হচ্ছে আমাদের কংসাবতীর ঘাট। জল কই? না জল আছে, ওই তো নদী ভর্তি, হয়েছে তো ওই জন্যই জানো চকচক করছে। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজকে নদীর ধারে চলে এসেছি, বেশ ভালো লাগছে। আর মাঝে মাঝে আসতে ইচ্ছা করে মাছ 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 কেনার জন্য, এই আর কি। সবাই নিশ্চয় ভালো আছেন, আমরাও ভালো আছি। আর ওয়েদারটা কিন্তু ঠান্ডা আছে, দেখেছেন না, চাদর গায়ে নিয়ে চলে এসেছি। এখনো যেন জলটা কমে গেছে, বুঝলি? একটু ওদিকে যাবো না, যা নোংরা, সমস্ত ঠাকুর বিসর্জন হচ্ছে। তবে হ্যাঁ, গঙ্গা গঙ্গা বলে মাথা একটু জল তো নিতেই হবে। হ্যাঁ, জল পাবে না। হ্যাঁ, পাবো না, জল পাবে না, ওই ঘাটে জল হয়তো পেতে পারে। আসলে এটা দেবী ঘাট তো, এখানে সবাই ঠাকুর বিসর্জন করে। না, আমরা এর আগে তো জল পেয়েছি, বলো? এই তো, কিন্তু এখন যা পরিস্থিতি জল পাওয়া মুশকিল, জল পাওয়া মুশকিল, অনেক দূরে জল। দেখুন বন্ধুরা, যেমন মানে কি বলবো, যেমন চকচক করছে জলটা। হ্যাঁ, সূর্যের আলো পড়েছে, চকচক করছে, কি ভালো লাগছে। তবে নদীর ধারে ভালো লাগে। আগে তো প্রত্যেক দিনই আসতাম, এখন মাঝে মধ্যে আসি ওই মাছ কেনার নেশাতে, দেখি মাছ পাই কিনা, মাছ পাই কিনা। নদীর মাছ তো জানি, নদীর মাছ একটা আলাদা রকম টেস্ট, কিন্তু ওই আর কি ভালো লাগে কিনতে নদীর মাছ। হ্যাঁ, দেখি একটু জলের সন্ধান করি, একটু মাথায় নিতে তো হবে। আসলাম আর একটু গঙ্গা গঙ্গা করবো না, এগুলো মনের শান্তি। চলুন বন্ধুরা, বাড়ির দিকে যেতে হবে, একটু মাছ দেখবো, একটু ঘোরাঘুরি করে, একটু বেলপাতা ফুল আকন্দ আমার যেগুলো নেশা আর কি, সেগুলো নেবো, দিয়ে বাড়ি চলে যাবো। চল। আকাশের অবস্থা দেখুন, কত মেঘ এসে গেছে সকালে। আর এদিকে লাল জবা গাছ, দেখুন কত ফুল, পুরো গাছের ডালে ডালে ফুল। দেখুন দেখুন, যত ডাল আছে, দারুণ লাগছে গাছটা। ছোট্ট একটি গাছ, কিন্তু কত ফুল দেখুন, প্রতি ডালে ডালে। আহ, দারুণ লাগছে। লাল জবা টক করছে একদম। গেঁদাগুলো এবার কুড়ি দিচ্ছে। এখানে ফুলটা হয়েছে, সন্ধ্যা মালতী উঁকি মারছে। ওই দেখুন, এই নতুন গাছে আরেকটা জবা হয়েছে, এটা আবার টকটকে লাল, নতুন গাছে হচ্ছে। আর এদিকে ছিন্ন মস্তা, ঝুমকো জবা যথারীতি ছুটছে। আজকে স্পেশাল পালং পেটি। এই যে দুটো পেটি মাছ নিয়েছি। হ্যাঁ, এই পেটি মাছগুলোকে এই জলে সিদ্ধ করতে দেবো। জলটা একটু গরম হোক, এতে একটুখানি লবণ দিয়ে দিই। মশলা টসলা গুলো কি করতে? মশলা বলতে পালং শাক দিয়ে করবো। এই যে পালং শাকটা কেটে কুটে ধুয়ে রেখেছি, এই যে। হ্যাঁ, আচ্ছা। আর এতে হচ্ছে টমেটো কুচানো আছে, পেঁয়াজ কুচানো আছে, রসুনকে কুচিয়ে রেখেছি। এটা রসুন, এটা কাঁচা লঙ্কা, আর এটা আছে আদা। আচ্ছা, ঠিক আছে। মাছগুলোকে দিয়ে দিচ্ছি, একটু হলুদ দেবো, জানো? দিয়ে দাও। এই রেসিপিটা না খেতে খুব ভালো হবে, জানো তো? বাচ্চারাও খাবে। বাচ্চারা যদি শাক না খায়, এই পালং শাক দিয়ে করলে না, কেটে ফুটে সবাই খেয়ে নেবে। আর কিছু দিবে না, লবণ তো দিয়েছি, নুন দিয়েছো, হলুদ দিয়েছো। হ্যাঁ, এটা আবার সিদ্ধ এটা হোক। সেদ্ধ হোক। আর পেটে যুক্ত মাছ দরকার, হ্যাঁ, এটা আবার সিদ্ধ হোক। ঠিক আছে। মাছটাকে এবার তুলে নেবো, সিদ্ধ হয়ে গেছে তো। আচ্ছা, একটা তুলে নিই, ছাড়িয়ে নেবো কাটাগুলো। আচ্ছা। ঠান্ডা হোক, খাইনি, বুঝলে?
পেটি মাছ তো। বড় মাছের পেটি। হ্যাঁ 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 আমাকে মাছওয়ালাটা বলছে, বাবু শুধু পেটিই নেবেন, হ্যাঁ গাদি নেবেন না? বলছি না, আজকে শুধু পেটিই দাও। হ্যাঁ। আর পেটিটা খেতে ভালো লাগে। এটা খেতে ভালো, আমার ভাইরাও তো খায় ভালো না, সবাই খায়। সবাই খায়, হ্যাঁ, ভাইরা ছেলেও খায়, ছেলে খায়, বৌমা বৌমা খায়। খায়। পেটিটা সবাই খেতে ভালোবাসে, আমারও ভালো লাগে। কাটা কম থাকে না, হুম আর মাছটা খুব টেস্টি মাছ ছিল। বড় মাছ না, কাঁটাগুলো একটু ভালো করে বাছতে হবে। তবু তো সুনাম নেই না, যতই ভালো আনি তবু সুনাম নেই। না বন্ধুরা, সুনাম করি আসলে অনেক মাছ নিয়ে আসে না, মানে বাজারে গেলে কি করে বলুন তো, 2-3 রকমের মাছ নিয়ে চলে আসলো। ভালো সব দিন তো পায় না না, মাছ এক একদিন চোখের ভালো লেগে যায়। জিনিসপত্র আনা নয়, তাকে গুছিয়ে গাছিয়ে যত্ন করে কৌটোর মধ্যে তুলা, হ্যাঁ সবজি বলুন যাই বলুন, আনলে তো আর সঙ্গে সঙ্গে সব কেটে রান্না করা যায় না। হ্যাঁ, পরিমাণ অনুযায়ী রান্না করতে হবে, পরিমাপ দেখে রান্না করতে হবে। ঠিক আছে, ছাড়াও। কাঁটাগুলো ছাড়াই। তাহলে সব কাঁটা বার করে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা পালং শাকগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আচ্ছা এবার রান্নাটা বসাবো। আচ্ছা, এটা জেলে দিয়েছো? হ্যাঁ, কড়া বসিয়ে দিয়েছো? তেল দিলাম। তেল দিচ্ছ? তেলটা একটু গরম হোক, একটু জিরে দিলাম, একে একে সব দিয়ে দেবো। প্রথমে রসুন কুচিটা দিয়ে দিলাম, আচ্ছা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। এটা আমি একটু ভাজবো। এটা হচ্ছে পালং শাকের ভর্তা নাকি? পালং শাকের ভর্তা করবো নাকি? পালং পেটি। পালং পেটি, হ্যাঁ হ্যাঁ, ভালো নাম দিয়েছে তো তুমি। আচ্ছা, এবারে পালং শাকগুলোকে দিয়ে দেবো। দিলাম। এখন পালং শাকগুলো খুব সুন্দর, বলো পেটি করছি তো। এদিকে রান্না হ্যাঁ করে হ্যাঁ, বুঝতে পারছি। আবার নতুন চাষ করছে। পালং শাক 12 মাসেই পাওয়া যায়, কিন্তু এখনকার পালং শাক তো অন্যরকম টেস্ট, তাই তো? পালং, এটা মিষ্টি। হ্যাঁ, একটু কমা, বুঝলে? একটু হলুদ দিই, একটু হলুদ খাব তো, একটু হলুদ দিয়ে দেবো। আরো গ্রামের মতো লেগে যাবে, জল বেরোবে আমার। দেখছো, শাকের পরিমাণ অনুযায়ী লবণটা দিলাম, মাছটা দিয়েছিলাম তো। একটু জল বেড়াটা আরো বেড়াবে, গন্ধটাও ভালো হয়েছে। হ্যাঁ, টমেটোগুলো দিয়ে দিলাম। এতেই অনেক খাওয়া হয়ে যাবে, তো সবাই খেতে পারবে জানো। অনেকে বাচ্চারা শাকসবজি খেতে পছন্দ করে না, হ্যাঁ তারাও খেতে পারবে। আমি ওকে বলবো যে এরকম করে ভাইকে খাওয়ার জন্য ব্যবস্থা করবি, পালং শাক দিয়ে তাহলে খাবে। শাকটাও খাওয়া হলো। হ্যাঁ, আর মাছটাও খাওয়া হলো। একটু চাপা দিয়ে দিই, দেখেছো কত জল বেরিয়ে গেছে। সুন্দর। এবারে বন্ধুরা, আমি এবারে একটা করে মশলাগুলো দিয়ে দিই। দিলাম। প্রথমে একটু অল্প, অনেকে লঙ্কা না দিতে পারেন, আমি কাঁচা লঙ্কা দিয়েছি তো, আমি একটুখানি লঙ্কা দিচ্ছি।
জিরে ধনে গুঁড়ো, একটুখানি গোলমরিচ দিচ্ছি। মশলা করতে ভালো করে এর মধ্যে শুকাতে হবে যাকে এবারে মাছটাকে দিয়ে দেবো। একবার করে খেয়ে দেখবেন, যা লাগবে না। খেতে দারুণ লাগবে। এটা নাও আমি দিলাম পালং পেটি। হ্যাঁ আমার পছন্দ হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর না, খুব সুন্দর না। এটাকে এভাবে খাই। বন্ধুরা তবু শোনা নেই। শোনা বাবা তোমার নেই, তুমি না ক্যামেরা ধরলে আমি কি করে করতে পারতাম বলো? তুমি না আমাকে সাহায্য করলে আমি কি করে করতে পারতাম বলো? এসব করতে গেলে সাহায্য দরকার। হ্যাঁ, একার দ্বারাই হবে না বন্ধুরা, বলুন না। আপনাদের প্রত্যেকের সাহায্য তারা, যারা সব অ্যাডভান্স, যারা অনেক কিছু জানে মোবাইল, তারা তো নিজেরাই করে। আমাদের পক্ষে সম্ভব না এই বয়সে এসে একা ওই রান্নাটা করে দেবো বন্ধুরা। রান্না যাই দিন না কেন, রান্না করার অর্থাৎ হ্যাঁ মানে আমার ভালো লাগে, আমার কথা বলছি। কিন্তু বাকি ক্যামেরায় মোবাইলে যেসব কাজকর্ম, ওগুলোকে আমরা পারবো বলুন? যেটা সত্যি সেটা স্বীকার করছি বন্ধুরা, ওগুলো আমরা পারি না, আর পারার চেষ্টাও করি না। জানি তো পাশে আমার একজন আছে, সে ঠিক আমাকে সাহায্য করবে। আর কি দিবে? আর কি, এটাকে ভাজি দাঁড়াও, যা সেন বেরোচ্ছে, মনে হচ্ছে এখনই গরম গরম ভাত। সব হয়ে যাবে। যত ভালো করে ভাজবো তত ভালো ভালো লাগবে। গ্যাসটা কমিয়ে দিতে হবে। এখনো জল জল দেখছো, এই দেখো আরো ভাজা হবে না, আলুর ডাল মতন হয়ে যাবে, বুঝলে জিনিসটা। এটা হ্যাঁ, সুগার পেশেন্টের হ্যাঁ খাওয়ার পক্ষে ভালো, স্বাস্থ্যকর খাবার। মরে গেছে, তারাও আরেকটু হোক, তোমরা তো তাড়াতাড়ি করছো না, কোথাও যাবে। আর এরপরে কি আর কি আছে দেওয়ার, দিয়ে দাও। তারাও দারুণ ভাজা হয়েছে। হয়েছে। আর শিম মাছটি গো, গরম গরম ভাতের সঙ্গে আর কিছু জমে যাবে বলো? আহ, ধনে পাতা দেবো, বুঝলে? দাও। ভাজা হোক, আর ধনে পাতা দেবো। ধনে পাতা নিয়ে এসো। হ্যাঁ, ধনে পাতা আছে কৌটোতে, শুকনো করে রেখেছিলাম, সেই ধনে পাতা একটু দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটু সর্ষের তেল দিয়ে দেবো, বেশি করে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দেওয়ার পর সর্ষের তেলের যে ছাড়, হ্যাঁ 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 সেটা বুঝে যাচ্ছে। হ্যাঁ এতে তরকারির টেস্ট আরো বেড়ে যাবে। হ্যাঁ, সর্ষের তেল খেতে বারণ করে। এখন বলবো, অল্প করে দিলে কিছু অসুবিধা নেই। আমার মনে হয় খুব বেশি তেল সর্ষের তেলের মতো টেস্ট কোনো তেলে না, হয়তো ক্ষতি করে কিন্তু তরকারির স্বাদ বাড়ে। আগেকার মানুষরা সর্ষের তেল দিয়ে করতো, গায়ে সর্ষের তেল মাখতো, মাথায় সর্ষের তেল মাখতো, খাবারে সর্ষের তেল ব্যবহার এত করতো রোগ জ্বালাও ছিল না। এখন বাবা ঘরে ঘরে সুগার, প্রেশার, থাইরয়েড, হার্টের সমস্যা, হাঁটুর সমস্যা, যত সমস্যা এখন, তখন কি বাজি বিচার বেশি করছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম হয়ে যাবে, বুঝলে? এই যে কি যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, তেলটা ছেড়ে গেল। এরকম ভাবে গরম ভাতে দিয়ে দেবো, বুঝলে? আচ্ছা, আর চাপা দিয়ে রেখে দিই। তাহলে পালং পেটি কমপ্লিট। আবার কি কত সুন্দর হয়েছে বলো,
দারুণ, দেখো কতটা মাছে শাক জমে ছিল। যাবে। হ্যাঁ, কতটা শাক ছিল, হ্যাঁ হ্যাঁ, কয়টুকুনি হয়েছে। কতটুখানি হয়ে গেল দেখো। কমপ্লিট। হ্যাঁ আজকে খেয়ে বলো। স্পেশাল হয়েছে তোমার পালং পেটি, হ্যাঁ এইটা। হ্যাঁ, খেয়ে দেখে বলো কেমন হয়েছে, কেমন রান্না হয়েছে বলো। হুম, হ্যাঁ ঠিকঠাক হয়েছে, দারুণ দারুণ। দারুণ হয়েছে, সবকিছু মুখে লাগছে। হুম, পালং পেটি নামটা কিন্তু কিভাবে ভালো। হয়েছে আপনাদের দেখতে হবে। হ্যাঁ ভিডিও, টেস্ট দারুণ হয়েছে। এটা একটা নতুন রেসিপি হুম। করলাম। এটা সবাই সবাই খেতে পারবে বলো। টেস্ট খুব সুন্দর। ভাতের সঙ্গে মাখিয়ে দিলে না বাচ্চারাও খেয়ে নেবে। হুম, হ্যাঁ পালং শাকে তো প্রচুর ভিটামিন বাচ্চারা, আছে, বাচ্চা থেকে বয়স্ক সবাই সবাই খেতে খেতে পারে। পারবে। এবং খুব মুখরোচক খাবার। হ্যাঁ কাটা নেই তো, মাছটাও খাওয়া হলো আর পালং শাকটাও খাওয়া হলো, সবকিছু একসঙ্গে খাওয়া হলো। হ্যাঁ কিছু বলবে নাকি বন্ধুদের, হুম, কিছু বলবে নাকি তুমি বন্ধুদের, কি পেলে? একটা কাঁটা বেরিয়ে গেল আর কি। সে কি গো, আমি এত করে বাঁচলাম, চোখে চশমা আছে তাও খাও ওই বেরিয়ে। একটু আধটু বেরিয়ে যাবে বন্ধুরা। আপনারা যারা ভালোভাবে বাঁচবেন ওই খুব নরম কাতলা নয়। মাছ, হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর। ওই পেটি মাছ দিয়ে করতে হবে, তাহলে কি হবে taste হয়েছে। কাঁটাগুলো বাঁচা যাবে ভালো করে, বড় বড় কাঁটা। পালং ঠিক আছে বন্ধুরা, কর্তা মশাই খাক। হ্যাঁ কাতলা মাছের পেটি দিয়ে পালং, হ্যাঁ আপনারা আমার নাম দিয়েছো তুমি পালং পেটি। পেটি, হ্যাঁ বাহ, আপনারা প্রথম থেকে খুব শেষ সুন্দর পর্যন্ত টেস্ট হয়েছে। সবকিছু তো পড়েছে, রান্নাটা দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন রান্নাটা কেমনভাবে করলাম। আর কর্তা মশাইকে বসিয়ে দিয়েছি, কর্তা মশাই এখন খাচ্ছেন এই তো না। আর ভালো হয়েছে বলছেন। আপনারা এইভাবে কাটাগুলো একটু ভালো করে বাঁচবেন, ওই যে উনি একটা পেলেন বলছেন। যাই হোক অমন থাকতেই পারে একটু আধটু, কর্তা মশাই প্রথমেই পেয়ে গেছে। ঠিক আছে প্রথম থেকে ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন। টেস্ট খুব সুন্দর হয়েছে। আজকের মতো ভিডিওটা রাখছি, নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।